হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আমি নিয়ে চলে এসেছি ঝর্ণার সংসারে আলুর পরোটা। আমি এখানে প্রথমে আলুর পরোটায় যে মশলাটা করব সেটা আমি তোমাদেরকে আগে দেখাই। এখানে আমি 3 চামচ জিরে নিয়ে নিচ্ছি এবং 3 চামচ গোটা ধনে নিয়ে নিচ্ছি এবং এর মধ্যে মিশিয়ে দেবো 4টে কি 5টা মতো শুকনো লঙ্কা। তোমাদের ঝালের পরিমাণটা যেরকম দরকার তোমরা সেইভাবে নিতে পারো। তো আমি এখানে 4টে শুকনো লঙ্কা নিয়েছি আর একটা তেজপাতা দেবো, দিয়ে এটা আমরা ভালো করে একটু টেলে নেব। টেলে নেওয়া মানে হচ্ছে একটু ভালো করে কড়াইতে একটু কড়া কড়া একটু হালকা ভেজে নেব। ভাজা হলে কি হবে, মশলাটা যখন আমরা ব্লেন্ড করব তখন একটা সুন্দর গন্ধ আসে এবং মশলাটা খুব একটু মানে ঝড়ঝড়ো টাইপের হয় আর কি, তো তাতে টেস্টটা আরও সুন্দর আসে। তো মিক্সিতে আমি এটা ব্লেন্ড করে নিচ্ছি। মিক্সিতে ব্লেন্ড করে নিয়ে নেওয়ার পরেই আমরা এটাকে আলুর সাথে মাখবো। তো দেখো আমার এখানে কিন্তু মশলাটা রেডি হয়ে গেছে। এই মশলাটা তোমরা অনেক কিছুর সাথে ইউজ করতে পারো। তো এখানে এবার আমি আলুটা সেদ্ধ বসিয়ে দেবো। এখানে আমি 3টে আলুকে অর্ধেক করে কেটে নিয়েছি এবং এর মধ্যে একটু জল মিশিয়ে দিচ্ছি। জল মিশিয়ে আমি এটা প্রেশার কুকারে বসিয়ে দেবো। 4টে কি 5টা সিটি দিয়ে দেবো এবং এখানে গরম জল বসিয়েছি আমি ময়দাটা মাখবো পরোটার জন্য। তো আমার এখানে গরম জল হয়ে গেছে। আমি এখানে 2 কাপ মতো ময়দা নিয়েছি, মানে এখানে হাফ কাপ করে এটা মাপের আছে, তাই আমি 2 কাপ মতো ময়দা নিয়েছি এবং এর মধ্যে আমি একটু রিফাইন অয়েল অ্যাড করব আর পরিমাণ মতো একটুখানি চিনি দেব আর নুন দেব। তোমরা চিনিটাকেও স্কিপ করতে পারো। তো এবার এর মধ্যে আমি এবার একটু গরম জল দিয়ে এটাকে ভালো করে মিক্স করে ডো বানিয়ে নেব। খুব বেশি গরম জল দেবো না, কারণ গরম জল বেশি দিলেই এটা বেশি পাতলা হয়ে যায়। তো অল্প গরম জল দিলেই ময়দাটা সফট হয়ে যায়। তো আমি ময়দাটা ভালো করে মেখে নিচ্ছি। দেখো আমার ডো তৈরি হয়ে গেছে। এবার ছোট্ট ছোট্ট লেচি করে আমি এর মধ্যে আলুর পুরগুলো দেব। তো এখানে আলুর পুরটা আমি মেখে নিচ্ছি। আমি এখানে দেখো বেশি দিইনি, 2 চামচ মতোই দিয়েছি। তো এতেও কিন্তু আমারটা ঝাল হয়েছে, তোমরা যদি মনে করো তাহলে আরও কম দিতে পারো। এর মধ্যে একটু নুন দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিলাম। মিক্স করে নিয়ে দেখো এটা একটু মাখা হবে। আলু যেহেতু একটু জলজলে হয়, তো অনেক সময় পুর দিলে ওটা ফেটে যায়। তো সেজন্য আমি এর মধ্যে একটু ছাতু অ্যাড করব। ছাতুটাকে এর মধ্যে একটু সামান্য দিয়ে ভালো করে মেখে নেবো যাতে আমার পুরটা টাইট হয়। তো এবার আমি দেখো গোল গোল করে এর মধ্যে আলুর পুরগুলো দিয়ে দিচ্ছি এবং এটা মুখটা আমি বন্ধ করে দেব। এই করে করে এবার আমি সবগুলোতেই আস্তে করে পুর ভরে আমি রেখে দেব। এবার দেখো আমার কিন্তু পুর ভরা রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে আস্তে আস্তে বেলবো। আমার ভিডিওতে এটা খুব ফাস্ট দেখাচ্ছে, কিন্তু আসলে এটাকে আমরা খুব আস্তে আস্তে করে বেলতে হবে যাতে পুরগুলো ফেটে বেরিয়ে না যায়। আমার তাওয়া বসে গেছে। প্রথমে আমি তাওয়াতে এটা দিয়ে দিয়েছি। এখন আমরা অয়েল দেব না। যখন আমরা 2 পার্টটা উল্টে দেখব যে 2 পার্টটাই মোটামুটি সুন্দর মতো হয়েছে, তখন উপর থেকে একটুখানি চামচ দিয়ে অয়েল দিয়ে দেবো, দিয়ে আমি এটা ভেজে নেব। খুব সুস্বাদু একটা খাবার, তোমরা বাড়িতে এটা ট্রাই করতে পারো, খুবই ভালো লাগবে। আমি এটা মাঝে মধ্যেই করি এবং এই মশলাটা দিয়ে আমি নানা রকম পরোটা বানাই, সেটাও তোমাদের সাথে একদিন শেয়ার করব। আমার এখানে পরোটা রেডি হয়ে গেছে। আমি সয়াবিনের তরকারি করেছি। তো কেমন লাগলো বন্ধুরা জানিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। নমস্কার।